ক্যাম্পাসে ক্যাম্পাসে সারা দেশে যেখানে আওয়ামী লীগ দমন পীড়ন করেছে, আপনারা যদি একই কায়দায় সেই দমন পীড়ন করতে চান, আপনাদের এই সরকার কিন্তু 1 বছরও টিকবে না। আপনারা দেখেছেন আরেক রহমান নির্বাচনের আগে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরে এই 5 মাসে আরেক রহমান যে প্ল্যানগুলো জনগণকে দেখাচ্ছে তার মধ্যে প্রধানতম হচ্ছে কিভাবে মানুষের বাক রুদ্ধ করা যায়। আমরা দেখেছি কিভাবে সমাবেশে হামলা করা যায়। আমরা দেখেছি তারেক রহমানের এই সরকারের যাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসিয়েছে সে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ দিয়ে, তার মন্ত্রিত্বের কাজ বাদ দিয়ে বরং কিভাবে সংবিধান নিয়ে ছেলে খেলে করা যায়। আমরা দেখছি এই ইলেকশনের পরে যখন ইন্টারমিডিয়েটের ছাত্রদেরকে এই সরকারের শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলেছিল, তখন তারা কিভাবে রাজপথে বিক্ষোভে ফেটে পড়েছিল। সেই বিক্ষোভ থেকে এই তারেক রহমান সরকার তখনই ভয় পেয়েছিল এই জেনজি, এই নিউ জেনারেশনকে তিনি কিভাবে ডিল করবেন। তার ওই প্রেক্ষিতে তিনি যাচ্ছেন এখন স্কুলে স্কুলে, কলেজে কলেজে, কিন্তু অন্যদিকে তার সন্ত্রাসী পেটোয়া ছাত্রদল বাহিনী আমরা দেখেছি কিভাবে গতকালকে আলিফের চোখ তুলে নিয়েছে। আমরা ছাত্রদলকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রদলের রাকিব ভাইকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যেভাবে সাদা সিধার ভান ধরেন আপনার এই সাদা সিধার ভান ছাড়েন। আপনার যে সন্ত্রাসী পেটোয়া বাহিনী ছাত্রদল ক্যাম্পাসে ক্যাম্পাসে সারা দেশে সন্ত্রাস করছে তাদেরকে থামান, অন্যথায় আপনাদের প্রত্যেককে দেখে নেওয়া হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই অল্প কয়েকদিনের মধ্যেই বিএনপি প্রশাসনের এই স্বরাষ্ট্রমন্ত্রীর প্যান্টের সুতা কিন্তু ইতিমধ্যে ঢিলা হয়ে গিয়েছে। গতকালকের এই ঘটনার মধ্যে দিয়ে যখন তারা কোনোভাবে রাজনৈতিক সভা সমাবেশ এনসিপি নেতাদের সাহসকে দমিয়ে রাখতে পারছে না, সর্বশেষ তারা সেখানে সামনে ট্রাক থামিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা আওয়ামী লীগের আমলে বালুর ট্রাক সরাতে পারেন নাই, তাই বলে এনসিপি খালি ট্রাক সরাতে পারবে না তা কিন্তু সত্য না। ইতিমধ্যে এনসিপি এই খালি ট্রাক সরাতে সক্ষম হয়েছে। আপনি এই যে ট্রাক আপনি হামলা করবেন, আপনি ট্রাক থামাবেন, এইসব করে আসলে কোনো লাভ নাই। জুলাইয়ের মধ্যে দিয়ে যা ঘটে গিয়েছে, আপনি হয়তো বাংলাদেশে ছিলেন না, আপনি হয়তো জানেন না বাংলাদেশের মানুষের মনে মগজে কিভাবে পরিবর্তন এবং গণতন্ত্রায়ন হয়েছে। আপনি যদি ভেবে থাকেন আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে, আপনি ছাত্রদলের ক্যাডার সন্ত্রাস দিয়ে গুলি করে হামলা করে মানুষের গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতাকে আপনি বাধাগ্রস্ত করবেন, আপনি ভুল ভেবেছেন। আপনাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে দিতে চাই, ক্যাম্পাসে ক্যাম্পাসে সারা দেশে যেখানে আওয়ামী লীগ দমন পীড়ন করেছে, আপনারা যদি একই কায়দায় সেই দমন পীড়ন করতে চান, আপনাদের এই সরকার কিন্তু 1 বছরও টিকবে না।